লক্ষ্মীপুরে ককটেল ফাটিয়ে দোকানে ঢুকে ব্যবসায়ী অপু কর্মকারকে কুপিয়ে স্বর্ণালঙ্কার লুটের ঘটনায় ধর্মঘট মানববন্ধন করেছে ব্যবসায়ীরা। সোমবার বিকেল 4টার দিকে বৃষ্টি উপেক্ষা করে ছাতা মাথায় দিয়ে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে স্বর্ণ ব্যবসায়ী ও কর্মচারীরা মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা বক্তব্য রাখেন। বাজুশের লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি হরিহর পালের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর বণিক সমিতির সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বাজুশের জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রদীপ কোরি, যুগ্ম সাধারণ সম্পাদক সমীর কর্মকার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শঙ্কর মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিলন মণ্ডল, পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন দেবনাথ, সাধারণ সম্পাদক সাংবাদিক শিমুল সাহা ও বাজুশের জেলা শাখার সদস্য অজয় রায় প্রমুখ। তাদেরকেও আমি সালাম জানাই। আমাদের তিনটা দাবি। একটা দাবি হলো, মিডিয়ার কাছে বলবো আমাদের নিরাপত্তা। গত 7 জুন লক্ষ্মীপুর শহরের আরকে শিল্পালয়ে দিবালোকে রাত 8টার সময় বান্ডেল মন্থন হয়েছে। তার প্রতিবাদে আজকে এই বাজুশ লক্ষ্মীপুর জেলা শাখা থেকে আজকে আয়োজিত আজকের সম্মানিত সভাপতি মঞ্চে আছে। এখানে মানববন্ধন উপস্থিত আছেন আমাদের ঐক্য পরিষদ, পূজা পরিষদ, লক্ষ্মীপুর বণিক সমিতি সহকারে এই বাজুশের লক্ষ্মীপুর জেলার সর্বস্তরে প্রত্যেকটি উপজেলার নেতৃবৃন্দ, প্রত্যেকটি ব্যবসায়ীবৃন্দ সকলকে আমার প্রান্তীয় সম্মেলন বাংলাদেশ পূজা পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা গত 30 বছরে এই রকম দিবালোকে রাস্তার উপরে মার্কেটে আমরা দেখিনি। আমরা দেখেছি, হ্যাঁ, 2002 সালে আমার মনে পড়ে আমাদের তৎকালীন পিঙ্কি প্লাজাতে শতাব্দী জুয়েলার্সে ডাকাতি হয়েছিল। আমার জানা মতো এরপরে আমাদের এই বাজুশের সহসভাপতি অপু রায়ের বাড়িতে ডাকাতি হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, আজ পর্যন্ত একটি ডাকাতির কোনো শুরু আমরা করতে দেখিনি, প্রশাসনকে আজ পর্যন্ত কোনো ব্যবস্থা হতে দেখিনি। আরেকটি আশ্চর্যের বিষয়,